এমনি নির্বাচনে হেরে দুঃখিত, তারপরেও আমরা শুনছি যে এই আনিসরা কয় ভাই আমাদের বিরুদ্ধে এবং তাদের কিছু লোকজন অপপ্রচার চালাচ্ছে যে আমরা ভোট দিই নাই, আলাউদ্দিনের লোক ভোট দিই নাই, বাহার নির্বাচন করে নাই, লুলু নির্বাচন করে নাই, তারা শুধু আমাদের সাথে ঘুরে বেরিয়েছে। এই জন্যে আমরা আজকে যেহেতু মিটিং করার এখনো অনুমতি হয় নাই, আমরা পরে করতাম, কিন্তু ওরা যেভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এর জবাব দেওয়ার জন্যই এবং আমাদের মোটামুটি মেন নেতৃবৃন্দের সাথে একটু মত বিনিময় করার জন্যই আজকে আমরা এই মিটিংটার আহ্বান করেছি। এবং আমি প্রথমে বলেছি যে একটা আমরা বর্ধিত সভা করি, নিয়ম হইল বর্ধিত সভা করলে আমাদের বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবারই উপস্থিত থাকে, তাদের মতামত নিয়ে আমরা একটা কমিটি করে আমরা নির্বাচনটা পরিচালনা করি। তারা সেখানে রাজি হয় নাই। আমি তারপরেও আমি আমার লোকজনের চাপে আমি মেহেদুর রহমান সাহেবের উপস্থিতিতে সৈয়দ আমজাদ আনিসের সাথে আমার লোকজন ছিল, আমি কি চেষ্টা করেছি একটা সমন্বয় করার, তারা বলেছে না লাগবে না, এই কারণে, এই সমন্বয়হীনতার কারণে। এবং তারা আমাদের ওই সৈয়দ আমজাদের কিছু লোক আছে, ওই ইয়েতে আজিজ চেয়ারম্যান, বেদবাড়িয়া, নদীর ওপারে সরকার, এই খুকসা ইউনিয়নে সৌদ, আমাদের ওখানে মমিন, আমবাড়িয়া আসগর মোহরি, ওই শফি আলম হলো গোপগ্রাম, সমসপুরে আনিসরা কয় ভাই, এর বাইরে তারা কোনো লোকই চোখে দেখে না। এবং আমরা যদি এই যে আমার তো বক্তারা বলেছে আমরা মাঠে নামার আগ পর্যন্ত বিভিন্ন মিটিংয়ে কয়জন করে লোক হয়েছে, আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা দেখেছেন। আমরা নামার পরে জনসংযোগ করা সম্ভব হয়েছে এবং আমাদের বিস্তর আমাদের জনগণ, আমাদের নেতাকর্মী এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। তবে সমন্বয়হীনতার কারণে আমরা এই ব্যর্থতা, এই পরাজয় বরণ করেছি, এইটা আমাদের স্বীকার করতে হবে। আর একটা কথা হলো, যেমন আমি বললাম যে সৈয়দ আমজাদের ইলেকশনের সময় আমাদের 9টা লোককে অ্যাসাল্ট করেছে। সৈয়দ আমজাদের 14 সালের উপজেলা ইলেকশন, আপনারা সাংবাদিক বন্ধুরা আমি নাম বলছি, যেমন শহীদুল ইসলাম, রাজিনাথপুর বাড়ি, আমাদের বাহার তখন শ্রমিক দলের সভাপতি ছিল, এই যে না আমাদের জাহাঙ্গীর আলম আমাদের শ্রমিক দলের সভাপতি ছিল, এই যে আমাদের ইসামত আলী, এই কালীবাড়ি পাড়া, আরো অনেককে 9 জন লোককে তারা এই পিল্টু মেম্বারকে তারা আমাদের সাথে আলাপ আলোচনা না করে, আমি দলের সভাপতি, আমার সাথে আলাপ আলোচনা না করে পিল্টুকে তারা যোগদান করিয়েছে বিএনপিতে। এবং নির্বাচনের দিন সারাদিন ওখানে ওই সেন্টার বসায় রাখার কারণে এখানে এমনি 300 ভোট কমে গিয়েছে, না হলে আমাদের পৌরসভায় আরো বেশি ভোট হতো। এই যে আওয়ামী লীগের ভোটটা আমরা নেব, আমরা তো আমাদের এলাকায় আওয়ামী লীগের ভোট তো আমরা নিয়েছি, কিন্তু তাদের তো আমরা ভোট চাওয়ার কাজে লাগাইনি। এই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যারা আমাদের লোকজনের উপরে মানে নির্যাতন করেছে, নিষ্পেষণ চালিয়েছে, মান অপমান করেছে, তাদের জমি দখল করেছে, তারা যদি এখন ভোট চায় বিএনপির লোকের বাড়িতে যায়, তাহলে কি তাদের মনে একটা প্রতিক্রিয়া আসে না? সেই প্রতিক্রিয়ার কারণে, এই সমস্ত কারণে আমাদের ভোটটা কমে গেছে। এবং আপনারা দেখেন যে আমার ইউনিয়নে একটা সেন্টারেও কিন্তু হারি নাই, পৌরসভায় একটা সেন্টারও হারি নাই। হ্যাঁ, পৌরসভায় 8-এ না একটাও হারি নাই, পৌরসভায় একটাও হারি নাই। কিন্তু নদীর ওপারে হয়েছে এই যে সরকারকে কেউ পছন্দ করে না, তারা সন্ত্রাসী কায়দায় চলে, তাদের ওখানে দেশের দায়িত্ব। এই যে এখানে আরো ভোট কম হইতো, আমাদের লোকজন যদি না হইতো, আমি অনেক দিন এই যে রাজীবদের ডাকেই নাই সৈয়দ, সে নিজে টাকা পয়সা নিয়ে এইগুলো করেছে। পরে আমি এদেরকে অনুরোধ করে টুরে এদের সেখানে কাজে নামাইছি বলে এই কয়টা ভোট বেশি হয়েছে। সব জায়গায় তার জাতীয় পার্টি করতো, জাতীয় পার্টির যে সমস্ত নেতৃবৃন্দ, আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আওয়ামী লীগ এবং এই যে হিন্দু ভোটটা বিশেষ করে যদি না হতো, এই যে আমরা জানিপুর ইউনিয়নে যে ভোটটা বেশি পেয়েছি, এ তো হিন্দুদের কল্যাণে, এবং এটা তাদের কোনো কৃতিত্ব নাই। এই ভোটটা আমরা না পেলে আরো কোথায় বিপর্যয় হতো আল্লাহ জানে। ধন্যবাদ।
আমার জানা নাই, ওইটা আমার, হ্যাঁ আমরা এটা শুনেছি উড়োফুড়োতে, যেটা আমার হাতে তথ্য প্রমাণ নাই সেটা আমি নিয়ে কোনো কথা বলতে পারবো না। তবে আমার সামনে যে বাহার দিয়েছে এটা আমি জানি। আমার এই যে জামলা, এই যে গরিব মানুষ ও যে দিয়েছে, ওই দিন আমরা মিটিং এ উপস্থিত ছিলাম, একটা খাম ধরিয়ে দিল, কয় টাকা তা আমরা দেখি নাই। আর ওই যে এরা সব, এই যে এরা সব জানে, আমি অতটা জানি না, আমার ঠিক জানা নাই। আমরা আমরা এই যে দল দল সবাই আমাদের লোক যারা নেতা কর্মী, দলের নেতৃত্ব নির্ধারিত হবে নেতা কর্মীদের কর্মের উপরে। যারা ভালো করবে, যারা ভালো কাজ দেখাবে, যারা সময় দেবে, যারা জনগণের পাশে থাকবে, তারাই নেতা হবে। ওই যে অমুক আমার লোক, তার সভাপতি বানাতে হবে, আমরা এই নীতি মানি না, মানবো না। কেউ মানতে চাইলেও আমরা এটা প্রশ্রয় দেবো না। কারণ সমন্বয়ের অভাব, তারা আমাদেরকে গুরুত্বই দেয় না। আমার কোনো লোকজন কোথাও ডাকি নাই। আপনারা সবার ইউনিয়নে আপনারা দেখেন আমাদের লোককে কিভাবে অবজ্ঞা করেছে। তারা টাকা নিয়েছে, তারা নিজেরাই নিয়ে তাদের লোকের হাতে দিয়েছে, আমার লোকের হাতে দিয়ে নাই। তারা কোনো দায়িত্ব আমাদের উপর দিয়ে নাই। আমি শুধু এই শিমুলিয়া ইউনিয়নের টাকা আমি ওই নিয়ে দুইজনের দায়িত্ব দিয়েছে, আমার গ্রুপের একজন, ওই গ্রুপের একজন, এখানে কোনো কথা হয় নাই। আর এই যে এই বেদবাড়ি ইউনিয়নে আমি আজিজ আমার কিছুটা কথা শুনে আজিজকে দিয়ে লুলুর সাথে সমন্বয় করেছিলাম, যার ফলে এইখানে একটু সমন্বয় হয়েছে। আর কোথায় কোনো সমন্বয় হয়ে নাই। তারা আমাদের লোককে পাত্তাই দিই না, এবং তারা মনে করেছে যে ভোট মানুষ না দিয়ে যাবে কোথায়। আমরা 1 লক্ষ লোকের ভোটের ব্যবধানে আমরা জিতবো, অতএব তাদের পাত্তা দিতে হবে কেন? আপনারা দেখেন যে সমষ্টি ইউনিয়ন, আনিস সেখানে গেছে, একদিন এসে আমার এখানে গল্প করেছে, 5,000 লোকের মিছিল করেছি, সেখানেই তো ভোট কম পেয়েছে। তো আমরা সবচাইতে এই যে যেগুলো তারা দেখেছে, আমরা এই বিপর্যয়ের সম্মুখীন হলো তাদের ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা এবং সমন্বয়হীনতার অভাব, যেটা তারা এই অপরাধ, তারা এই ভুলটা করে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আমরা এর নিন্দা ক্ষোভ জানাই। যেদিন এখানে বৈঠক হয়েছে, এখানে আমি এখানে এখানে যাওয়ার সময় আমাকে বললে যে তুমি আর লুলু আলাউদ্দিন খানকে আর মিসগাইড করলে না 200 ভোট বাবা তোমরা। তাহলে ওদের কি হীনমন্যতা, আমাদের কতটুকু অবজ্ঞা করলে বলতে পারে না 200 ভোট। তার মানে আমরা কি 200 ভোটে নিয়ন্ত্রণ করি? হ্যাঁ, এই কথা কি তার মতো লোকের মুখ দিয়ে সাজে? আমরা যেভাবে আমাদেরকে গুরুত্ব দেয় না, তারপর আমরা দায়িত্ববোধের জায়গা থেকে আমরা কিন্তু দলের জন্য কাজ করেছি, কিন্তু তাদের অপকর্মের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে, সমন্বয়হীনতার কারণে দলের যে বিপর্যয়, সেইটা আমাদের ঘাড়ে চাপানোর জন্য কিন্তু তারা আমাদেরকে গেম খেলছেন আর কি। ওনারা আমাদেরকে অপবাদ দিয়ে, তাদের দোষটা ঢাকার জন্য অপবাদ দেওয়া হচ্ছে। আমার নেতা আলাউদ্দিন, হ্যাঁ, মানে ভালো মানুষ আছে, এইটাই। আমরা আগামীতে সমস্ত জনগণের সাথে মিশে আমরা সংগঠন, আমাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইল যাদেরকে চাই তাদের হাতে আমরা সংগঠনের দায়িত্ব দিয়ে আমরা সংগঠনটাকে সুশৃঙ্খল সংগঠনে হিসাবে গড়ে তুলতে চাই, এবং খুকসা থানা হবে একদম মডেল সংগঠন। আমরা সেইভাবে এগিয়ে যাব, এটাই আমাদের আশা এবং পরিকল্পনা। যে এই যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শ্রমিক কার্ড,